আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোলিং সাবিরের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি, খুব ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকে 15 আগস্ট, রোজ বৃহস্পতিবার। আজকে বরিশাল পন্টন থেকে ঢাকার উদ্দেশ্যে দুইটা লঞ্চ যাত্রা করবে। আজকের ফার্স্ট ট্রিপে থাকতেছে পারাবত 11, সেকেন্ড ট্রিপে থাকতেছে বাংলাদেশের সেকেন্ড জায়ান্ট পারাবত 18। অর্থাৎ রোটেশনে আজকে পারাবত সিরিজের লঞ্চ থাকতেছে। আর ভায়া লঞ্চ সুন্দরবন 12 আসার কথা থাকলেও সুন্দরবন 12 কিন্তু আজকে যাত্রা বাতিল করছে। সো আজকে বরিশাল পন্টন থেকে এই দুইটা লঞ্চই কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, পারাবত 18 এবং পারাবত 11। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আজকে কিন্তু চাঁদপুরগামী যাত্রী নিচ্ছে হচ্ছে পারাবত 11 লঞ্চ। যেহেতু সুন্দরবন 12 আজকে যাত্রা করার কথা থাকলেও আজকে সে যাত্রা ক্যান্সেল করছে, সেই যাত্রীগুলো নিচ্ছে কিন্তু কিন্তু পারাবত 11। আচ্ছা প্রিয় দর্শক, আগামীকালকের আপডেটটা একটু দিয়ে রাখতে চাই। আগামীকালকে বরিশাল পন্টন থেকে ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার 1 এবং মানামি। অর্থাৎ অ্যাডভেঞ্চার 1 এবং মানামি অল্প কিছুক্ষণ পরেই ঢাকা সদরঘাট থেকে রওনা দেবে বরিশালের উদ্দেশ্যে। আর কালকে ঢাকা থেকে ছেড়ে আসবে, মানে কাল রাতে ঢাকা থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 10 এবং পারাবত 11। এই যে পারাবত 11 আজকে ট্রিপ নিয়ে যাচ্ছে, সে আবার আগামীকাল ইনশাল্লাহ আগামীকাল বরিশালের উদ্দেশ্যে আবার রওনা দিবে। ওকে, তো সময় হচ্ছে এখন 9টা বাজে ছুঁই। চলেন আমরা লঞ্চগুলো একটু শর্টকাটে ঘুরে দেখাই আপনাদেরকে আজকে লঞ্চগুলোতে কেমন যাত্রী হলো। তবে ঢোকার আগে যেই কাজটা করব সেটা হচ্ছে অবশ্যই ভাড়ার আপডেটটা দিব এইখানে। তো ভাড়ার আপডেটটা ডেকে আজকে যাচ্ছে 300 টাকা, বাইকও হচ্ছে একই প্রাইস 300 টাকায়। আর সিঙ্গেল ক্যাবিন 1000, ডাবল নেওয়া হচ্ছে 2000 টাকায়। স্টাফ ক্যাবিনের কথা যদি বলতে চাই, স্টাফ ক্যাবিন আপনি আপনার মতো দর কষাকষি করে নেবেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রাইস হতে পারে। ওকে, পারাবত সিরিজের কোনো লঞ্চে কিন্তু মানে বরিশাল ঢাকা বরিশাল নৌরুটে যেই লঞ্চগুলো আছে এই লঞ্চগুলোতে কিন্তু সোফার ব্যবস্থা নাই কোনোটাতেই। তো সোফার প্রাইসটা এখানে থাকলো না। ওকে, আমরা চলে যাব পারাবত 11 লঞ্চে দেখতে কেমন যাত্রী হলো। পারাবত 11 লঞ্চ অ্যানাউন্স করতেছে যে অল্প কিছুক্ষণের মধ্যে তারা বরিশাল পন্টন ত্যাগ করবে। এক্সট্রা যে যাত্রী আছে তাদের নেমে যাওয়ার জন্য অনুরোধ করতেছে। চলে আসলাম নিচতলার ডেকে, মেইন ডেকে আজকে ভালোই যাত্রী দেখা যাচ্ছে। রিভার সাইডগুলো কিন্তু ফুলফিল আছে নিচতলার। প্রচুর সংখ্যক যাত্রী কিন্তু আছে নিচে, ভালোই লাগতেছে, জমজমাট। এই যখন পরিস্থিতি, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম পারাবত 11 লঞ্চের প্রায় শেষের দিকে। তো শেষের দিকে কিন্তু ইঞ্জিন রুমের কাছাকাছি প্রচুর সংখ্যক যাত্রী অবস্থান করতেছে। ওকে, চলে যাব দ্বিতীয় তলার ডেকে, দেখাবো দ্বিতীয় তলার ডেকের কি অবস্থা। দ্বিতীয় তলার ডেকেও কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী আজকে। গান গাচ্ছে। এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের ডেকের চিত্র। আমরা একটু সামনের দিকে যাব, ফ্রন্টে দেখাবো আপনাদের কেমন যাত্রী আছে। চলে আসলাম পারাবত 11 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্টে। নিচে স্পেস না থাকার কারণে আজকে এইখানটাতে অবস্থান করতেছে। ওকে, এখন আমরা চলে যাব পারাবত 18 লঞ্চে, দেখবো পারাবত 18 আজকে কেমন যাত্রী নিচ্ছে ঢাকার উদ্দেশ্যে। দর্শক, যাচ্ছি পারাবত 18 লঞ্চে। সিঁড়ি গোটানোর কাজ কিন্তু শুরু হয়েছে। ওকে, পারাবত 18 সবসময় ফ্রন্টের দিকে বাইক নিয়ে থাকে। আজকে ভালো পরিমাণে বাইকই কিন্তু আছে পারাবত 18 লঞ্চে। আর আমি লঞ্চে প্রবেশ করার আগে লঞ্চ কর্তৃপক্ষ যারা স্টাফ আছে তাদের সাথে কথা বললাম ক্যাবিনের কি অবস্থা। আজকে কিন্তু কোনো ক্যাবিনই খালি নেই, সবগুলো ক্যাবিনই বুক অলরেডি। পারাবত 18 লঞ্চেও বিপুল যাত্রী সমাগম দেখতে পাচ্ছি। পারাবত 18 লঞ্চেও বিপুল পরিমাণ যাত্রী সমাগম কিন্তু দেখতেছি আজকে।
দেখতে পাচ্ছেন ফার্স্ট টু লাস্ট নিচতলা একদম ফুলফিল। নতুন যাত্রীর বসার মতো কোনো স্কোপ কিন্তু নাই, তবে কেউ যদি একটু কষ্ট করে তবে সে বসতে পারবে এই সব অংশগুলোতে। আচ্ছা, চলে যাচ্ছি দ্বিতীয় তলার ডেকে। আসলাম দ্বিতীয় তলার ডেকে। এই দিকটাতে চাইলে কিন্তু যাত্রীরা বসতে পারবে, যেহেতু এই স্পেসটা এখনো ফাঁকাই আছে, সো একটু কষ্ট হবে। বাট দ্বিতীয় ফ্লোরে এখনো চাইলে যাত্রীরা এসে বসতে পারে, এমনটা স্পেস কিছু কিছু আছে। চলে যাব দ্বিতীয় তলার ফ্রন্টে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, অ্যানাউন্স করতেছে অল্প কিছুক্ষণের মধ্যে ছাড়বে লঞ্চটি। পারাবত 18তে কিন্তু ফ্রন্টে, পারাবত 18 ফ্রন্টে কিন্তু পারাবত 11তে যেমনটা যাত্রী দেখছি তেমনটা কিন্তু নাই। আমাদের সাথে থাকছে না, তাদেরকে জাহাজ ত্যাগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আচ্ছা, যেহেতু অ্যানাউন্স করতেছে যে অল্প কিছুক্ষণের মধ্যে জাহাজটি ছেড়ে দিবে, তো আমরা এখানে লিভ না করি, নিচে যে বাকি কথা বলি। স্বাগত জানাচ্ছি লঞ্চ ছাড়বার দৃশ্য পড়বে। এক্স্যাক্টলি 9টা বেজে 2 মিনিট। তো 9টা বেজে 2 মিনিটে আজকে ফার্স্ট কাট হিসেবে ব্যাগারে পারাবত 11 লঞ্চ। মোটামুটি আজকে ভালো গতি নিয়ে কিন্তু ব্যাগ গিয়ে যাচ্ছে পারাবত 11। পারাবত 11 সে কিন্তু এই মুহূর্তে কিছুটা আড়াল হয়ে গেল পারাবত 18। আর এই দিকে চাঁদপুরগামী কিছু যাত্রী ট্রলারে উঠতেছে। তারা হয়তো বা এই লঞ্চেরই যাত্রী হবে, সবাই না। এই জায়গায় আবার উৎসব কিছু ছেলেপেলে থাকে, ওরা আসলে এইভাবে ছোটাছুটি করে। ওরা লঞ্চ বন্ধ যায় আবার চলে আসে। ওকে, পারাবত 11 সে কিন্তু বেশ ঘাট থেকে অনেকটা দূরে চলে গেল। আচ্ছা, আপনাদের কাছে ভিডিওর এই মুহূর্তে একটা প্রশ্ন, পারাবত 11 আজকে ঢাকা সদরঘাটে আগে যাবে নাকি পারাবত 18? আচ্ছা, 18 কাছে যেহেতু ফিরলাম, তবে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে 18 কিন্তু তার সিঁড়ি মোটামুটি ক্লোজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ফাইনাল যে ডেলিভারি আছে যাত্রী যারা এখানে থেকে যাবে, তারা কিন্তু এই মুহূর্তে নেমে যাচ্ছে। দেখতেছেন 9টা বাজে 10 মিনিট, ব্যাক গিয়ারে পারাবত 18 ধীরগতিতে ব্যাক গিয়ারে যাচ্ছে। আর আমার হাতের বাম দিকে ট্রলারে কিন্তু পারাবত 18 মিস করা কিছু যাত্রী এই মুহূর্তে উঠতেছে। আর হয়তো বা 2 থেকে 3 মিনিট আগে যদি তার পরে হন এই পন্টনে, আর 2-3 মিনিট আগে এসে যদি হাজির হইতো, তাহলে তাদের এই ঝামেলাটা হয়তো বা নিতে হইতো না। ওকে, ওইদিকে কি হইল, কি বলে, হয়তো বা ব্যাগ এক্সচেঞ্জ। পারাবত 18 ঘাট থেকে অনেকটা দূরে চলে গেল, হয়তো বা আর কিছুটা ঘুরেই ফ্রন্টের উদ্দেশ্যে গতি বাড়াবে। ওকে, বিদায় নেব এখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।